আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, তো আবারও নিয়ে চলে আসলাম আজকে একটা দারুণ রেসিপি। যে অলরেডি কয়েকটা রোজা আছে, তো আমি মাটির চুলে কীভাবে দই বসাতে হয় সেটাই আমি দেখাবো। তো শুরুতে চুলে হাঁড়িটা দিয়ে দিলাম, তারপরে দুধটা ছেঁকে নিয়ে ভালো করে এখন জাল করে নিব কিছুক্ষণ ধরে। দুধ জাল দেওয়ার কাছে দই বসবে ভালো। তো আমার গ্যাসে রান্না করতে পারতাম, তো আমি যেহেতু মাটির চুলে এখন থেকে ভিডিও দিব, তো মাটির চুলাতেই দইটা বসাবো দুধটা জাল করে। দুধ আমার ফুটে গেছে, এখন বারবার নাড়তে হবে, নাইলে কিন্তু উপরে যে সরটা বসে যাবে, সেই জন্য এখন দইটা অত ভালো হয় না। তো বারে বারে লাড়াচাড়া করতে হবে, আর এইদিকে জালটা করে নিতে হবে ভালো করে পারফেক্টভাবে। এক দুই করতে করতে আজকে আমাদের 26টা রোজা হয়ে গেল অলরেডি। তো আমি 25টা রোজা যেদিন, সেদিনকে আমি দুধটা জাল করে দইটা বসাইছিলাম। তারপর দিন সকালবেলায় দেখালাম যে কেমন হয়েছে দইটা, তারপরে ভিডিওটা আপলোড করছি। অবশ্যই ভালো লাগবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা নতুন তাদের অবশ্যই কাজে লাগবে, আর যারা পুরাতন তারা তো জানবেই অলরেডি। রেসিপিগুলো অল্প করে শুরু করবেন, একসঙ্গে হয়তো মেলা দুধের জাল করবেন না যদি না পারেন, যারা নতুন। তা আমি 1 কেজি মতন এখানে দুধ নিয়েছি। তো দুধটা বেশ ঘন হয়ে এসছে, একদম খুব ঘন করাও যাবে না, একদম পাতলা রাখাও যাবে না। তো দুধের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। আর সামান্য 10 থেকে 15 মিনিট মতন জাল করে নিয়ে তারপরে নামাবো। এখানে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন তো তেমন চিনিটা অ্যাড করবেন। আমি 1/2 কাপ মতন অ্যাড করেছি, অবশ্যই দুধ অনুযায়ী দিবেন। আমি চিনিটা দিয়ে আবারও ভালো মতন জাল করে নিয়েছি 10 মিনিট মতন। এই পর্যায়ে বেশি ভালো করে নাড়াচাড়া করতে হবে, না তলায় চিনিটা জমে যাবে। আমার জাল করা হয়ে গেছে, এখন ঠান্ডা করার পালা। আমি বারে বারে নাড়াচাড়া করে ঠান্ডাটা করে নেব। আর এই যে সাঁজা, আমার 1 কেজি দুধ থেকে কতটা কমে গেছে। আর বারে বারে তুলাপাড়া করে জাল নাড়াচাড়া করে ঠান্ডা করলে দুধটা ভালো হয়, আর দইটাও পারফেক্ট একদম দোকানের মতন হবে। আমি একটা পাত্রে নিয়ে নিলাম, আমি এইটাতেই বসাবো, আপনারা মাটির ভাঁড়েও বসাতে পারেন। এখানে সাঁজা আমি অ্যাড করে দিচ্ছি যতটুকু লাগবে, খুব বেশি দেওয়া যাবে না। এখানে 1 চামচ মতন আমি দুধ তুলে নিলাম, তারপরে সাঁজাটা ভালো মতন ঘেটে নেব। এখানে কেরামতি বেশি পারফেক্টভাবে যদি সাঁজাটা ঘাটা হয় তবেই দইটা ভালো বসবে। সুন্দর করে আমি ভালো করে ঘেটে নিচ্ছি। এখন দুধটা দিয়ে দেব, আর একটু দুধ দিয়ে দিচ্ছি। দই বসানোর কাছে গুঁড়া দই যদি না ভালো হয় খেতেও ভালো লাগে না, কাউকে দিতেও ভালো লাগে না। তো পারফেক্ট ভালো করে বসাতে হবে। তো আমার এখানে ঘাটা হয়ে গেছে, আমি উপর তোলা করে দুধটা দিব যাতে দোকানের মতন ফুটে ফুটে ভাবে হয়। এই যে ফুটে ফুটে ভাবটা থাকবে, আর দেখতেও ভালো লাগবে। একটা সাইডে রেখে দিলাম, আমি একটু অল্প করে আবারও একটা ছোট্ট বাটিতে করব সেটা খাওয়ার জন্য। আর এটা ঈদের দিনকে ভাঙবো। এটা সেম একইভাবে ঘেটে নিব। যেহেতু ছোটো বাটি, আমি হাত দিয়েই ঘেটে নেব, চামচ দিয়েও তো ভালো হচ্ছে না।
তো আমি একটা র্যাক নিয়েছি, র্যাকের উপরে বাটিগুলোকে বসিয়ে দিলাম, তারপরে উপর দিয়ে সরপেস্টটা দিয়ে একটা র্যাকটা দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম ভালো করে। তারপরের দিন সকালবেলায় এই তো দই সুন্দর পারফেক্ট হয়ে গেছে। ভিডিও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও আপলোড হবে সবার আগে দেখে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।